বর্ষ ধরে এই কষ্ট করতেছি, মানুষের কাছে সাহায্য জুড়েই আমি চলতেছি বাবা। আমার এলাকা থেকে আমি অনেক দূরে আসি, যাতে আমার সম্মানটা মানুষের না দেয় বাবা, তার জন্য আমি দূরে আসি। এই 1 নম্বর থেকে বন্ধু আসি বাবা, আমি সাহায্য জুড়েই কোন রকম চলতেছি বাচ্চাটারে নিয়ে বাবা। আমি কারো কাছে সাহায্য পাই নাই বাবা। আপনার আঙ্কেল মারা যাওয়ার পরে আমি 8 লাখ টাকা পাইতাম অফিসে, তাও আমার দেয় নাই বাবা, আমার কেউ খবর দেয় নাই বাবা। মেডিকেলে মারা যাওয়ার পরে লাশ নিয়ে দেশে নিয়ে মাটি দিছি বাবা, আমার মেয়ে আর আমি নিয়ে গেছি। আর এই কষ্ট আমি ভোগ করতেছি বাবা, আমি কোনোভাবে চলতে পারছি না, তাই সবার কাছে সাহায্য লেগে বের হয়েছি। আমার কোনো রাস্তা নাই যে আমি একটা কর্ম করে খাবো। একসময় সচ্ছল ছিল এই পরিবার। স্বামী ছিলেন সরকারি কর্মকর্তা। পেনশন পাওয়ার পর সেই টাকাই হয়ে উঠেছিল তাদের জীবনের শেষ আশার আলো। কিন্তু আজ এই রাস্তায় বসে হাত পেতে সাহায্য চাইছেন মোছাম্মদ আলু বেগম। বয়স 55 বছর। স্বামীর পেনশনের টাকা থেকে প্রায় 16 লাখ টাকা ব্যবসার আশায় এক পরিচিত মানুষের হাতে তুলে দিয়েছিলেন, কিন্তু সেই মানুষটি টাকা নিয়ে উধাও হয়ে যান। আপনি বলছিলেন যে আঙ্কেলে যে পেনশনের টাকাটা পাইছিলেন, হ্যাঁ, এই টাকাটা এক ছেলেরে দিছিল ব্যবসা করার জন্য। কত টাকা? 16 লাখ। ওই ছেলে কোথায় গেছে কোনো খবর নাই। ওই ছেলে ডকুমেন্ট কিচ্ছু রেখে যায় নাই। পরে আমরা গেছি যেখানে ব্যবসা করতো বসুন্ধরায়, ওখানে গেছি, পরে দেখি নাই, ওই ছেলে নাই। এই টাকা সুখেই আপনার আঙ্কেল 5 বছর পর্যন্ত বিছনায় পইরা আছিল, পরে মারা গেল বাবা। এই প্রতারণার সুখ সহ্য করতে না পেরে 4 বছর আগে ব্রেন স্ট্রোকে মারা যান তার স্বামী। স্বামী হারানোর কষ্টের মধ্যেই একাই লড়াই শুরু করেন আলু বেগম। এক মেয়েকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছেন, কিন্তু সংসারের ভার, বাড়ি ভাড়া, চিকিৎসা সব মিলিয়ে আজ তিনি নিঃস্ব। ঠিকমতো বাসা ভাড়া দিতে না পেরে আজ আশ্রয়হীন এই নারী রাস্তায় নেমেছেন ভিক্ষায়। আলু বেগমের কোনো ছেলে সন্তান নেই। একসময় আত্মীয় স্বজনরা খোঁজ নিত, আজ তারাও দূরে সরে গেছেন। ভরসা করার মতো কেউ নেই। বাধ্য হয়েই রাস্তায় হাত পাতছেন সাহায্যের জন্য। বিমান মন্ত্রণালয়ে চাকরি করতেন, হ্যাঁ সচিবালয়ে চাকরি করতেন। রিটায়ারের পরে যে টাকাটা পাইছিলেন, ওই টাকাটা ওই ছেলের হাতেই উঠাই দিছিল ব্যবসা করার জন্য। ছেলের চিন্তা আর কি আমার স্বামী, কিন্তু ওই টাকা লই যে কোথায় গেছে আর কোনো খবর পাই নাই বাবা। আর আমার কেউ নেই, আমার কে খোঁজ করবো বলেন? আপনার ছেলে মেয়ে কেউ নাই? আমার একটা মাইয়া আছে বাবা। তো মেয়ে কি করে? মেয়েটা একটু চাকরি করতেন অনলাইনে, কিন্তু ওই কোম্পানি বন্ধ হয়ে গেছে বাবা। ওই কোম্পানি বন্ধ হয়ে গেছে, আর টাকার জন্য কোম্পানি চালাইতে পারছে না। তাই কি করবো, আমার মাইয়া চেষ্টা করতে আছে, যদি হয় আবার পুনঃ করবে চাকরি। এখন আপনাদের সংসার কিভাবে চলছে? এই যে আমি এরকম করে চালাইতেছি বাবা, ভালোভাবেই চলছি বাবা, আমার কোনো কষ্ট ছিল না। আজকে আমার ওই ছেলের জন্য এই রাস্তায় নামতে হয়েছে বাবা। আমার আর কি বলবো, আমার বলার কিছু নাই বাবা। আমি হারতে পারছি না, তাও একখানে বসে চাই, আবার একটু 2 পা 3 পা হাঁটি, এরকম করে আমার সারাদিন পার হয়ে যায় বাবা। কি করবো বাবা, মাস শেষ হয়ে যাইতেছে, বাড়ি হলে ঘর ভাড়া দিতে পারতেছি না। মেয়েটার নিয়ে তো থাকতে হইবে, বলেন আপনারাই বলেন, কি করবো আমি বলেন? বেশিরভাগই অসুস্থ থাকে, এই টেনশনে বাবা। আর কত কষ্ট করে বলতে তো আছে, বিয়ে পাস করছে, চাকরি খুঁজতে আছে, অন্য জায়গায় চেষ্টা করতে আছে। ভোটের পরে হয়তো হইব চাকরি। দোয়া করেন আপনারা, কিছু সাহায্য করেন আমাকে, যাতে আমি একটু বাঁচতে পারি মেয়েটারে নিয়ে। এই কষ্টটি বাবা মইরা যাও অনেক ভালো বাবা, বিশ্বাস করে। মানুষের কাছে হাত মিশাইতে আমার অনেক লজ্জা লাগছে বাবা। মেয়েটার নিয়ে বাঁচতে হইব, তার জন্য আমার যদি কোনো রাস্তা থাকতাম, মানুষের কাছে সাহায্য চাইতাম না বাবা। অনেক কথা বলে, কিন্তু আমি গায়ে লই না বাবা। আছে বাবা, সব আছে আমার আত্মীয় স্বজন, কিন্তু আমার যখন টাকা পয়সা ছিল সবাই খোঁজ খবর দিচ্ছে বাবা। আমি বিপদে পড়ছি, আমার খবর কেউ লয় না বাবা। তাই মেয়ে বলছে, মা একদিন আমাদের কষ্ট জানিব মা, তুমি ধৈর্য ধরছো, আমি আল্লাহর কাছে ধৈর্য ধরছি, আমাদের কষ্ট থাকবে না মা। আমি যদি একটু দাঁড়াইতে পারি আমাদের কষ্ট থাকবে না। আপনারা খালি দোয়া করেন মেয়েটার শরীরটা ভালো চাকরি হয় বাবা। মেয়েটা অনেক কষ্ট পাইতেছে, আমি রাস্তায় রাস্তায় ঘুরি বসেন তো, মেয়ে সহ্য করতে পারছে না, ও কান্নাকাটি করে। একটি প্রতারণা কিভাবে একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে আলু বেগম
তার জীবন্ত উদাহরণ। প্রশ্ন থেকেই যায়, এই সমাজে এমন অসহায় মানুষগুলো কবে পাবে ন্যায় বিচার আর নিরাপদ আশ্রয়? ক্যামেরা আশিককে সঙ্গে নিয়ে আমি সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।